কিন্তু হ্রাস করেছে ঔজ্জ্বল্য। ধন্যবাদ সম্মানিত মডারেটর এবং এখানে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ। সেই থেকে সবার প্রতি আমার নমস্কার এবং আদাব রইল। আজকের বিতর্কের বিষয় হচ্ছে যে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের জ্ঞানগুলো সীমিত করে তুলছে। যুক্তিযুক্ত কারণে আমি ও আমার দল এর পক্ষে অবস্থান করছি। সম্মানিত মডারেটর, আমি মানছি প্রযুক্তি ব্যবহার শিক্ষার্থীদের সহজে সমৃদ্ধ করে তুলছে, কিন্তু এটির অধিক ব্যবহারে কিন্তু শিক্ষার্থীদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আজ এই প্রযুক্তির কারণে শিক্ষার্থীদের বইয়ের প্রতি মনোযোগ কমে গিয়েছে, মনোযোগ গেছে তাদের মোবাইলের মধ্যে। এভাবেই কি প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি করছে? প্রশ্নের ভিতরে প্রতিপক্ষ দলের কাছে আশা করি উত্তর পাবো। সম্মানিত মডারেটর, একটি কথা, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। লক্ষ্য করে দেখুন, প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা কিন্তু জ্ঞান সীমাবদ্ধ। কথায় আছে more you learn so more you live। আর আমরা বই পড়ে কিন্তু অনেক তথ্য জানতে পারবো, প্রযুক্তি থেকে নয়। এভাবেও তো বোঝা যায় প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি নয়, বরং সীমিত করে তুলছে। সম্মানিত মডারেটর, স্টিফেন হকিং বলে গিয়েছেন যে উন্নত পৃথিবী ধ্বংসের কারণ হতে পারে এই প্রযুক্তি, সেখানে শিক্ষা ব্যবস্থা কেন নয়? সম্মানিত মডারেটর, লক্ষ্য করুন 1946 সালে 6 ও 9 আগস্ট হিরোশিমা ও নাগাসাকি শহরে ধূলিসাৎ করে দিয়েছিল অ্যাটম বোমা, যা আইনস্টাইন কখনো ভাবতে পারেনি যে মানব সভ্যতার বিনাশকারী এত বড় সর্বনাশের কারণ হতে দাঁড়াবে তার উদ্ভাবন। এখানে আইনস্টাইন ভাবতে পারেনি যে তার উদ্ভাবন খারাপ কাজে ব্যবহৃত হবে, সেখানে আমার প্রতিপক্ষ দলের বন্ধু কিভাবে বলছে যে প্রযুক্তি শিক্ষার্থীদের উপকার করবে। সম্মানিত মডারেটর, প্রযুক্তি নির্ভর শিক্ষা হচ্ছে একটি হচ্ছে অনলাইন ক্লাস। হ্যাঁ, আমাদের দেশের বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী অনলাইন ক্লাস করলেও তাদের মান উন্নয়ন করতে পারছে না, বরং নিজেদের শারীরিক ক্ষতি করছে। কারণ একটি যন্ত্রের সামনে যদি একটানা বসে থাকা যায়, তা শারীরিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এর জন্য দেখবেন অল্প বয়সী শিক্ষার্থীদের চোখের সমস্যা হচ্ছে, যার কারণে তারা চোখের চশমা পরিধান করছে। সম্মানিত মডারেটর, হ্যাঁ, অনলাইন ক্লাস শিক্ষার্থীদের মান উন্নয়ন করতে পারছে না, কারণ অনলাইন ক্লাস চলাকালীন সময় শিক্ষার্থীদের ফোনে নানা ধরনের বিনোদনের অ্যাড আসে। তারা সেই অ্যাডে অ্যাডিক্টেড হয়ে যায়, যা তাদের মনোযোগকে ভ্রষ্ট করে। এতে করে বোঝা যায় না যে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের জ্ঞানগুলো বৃদ্ধি করছে, না সীমিত করে তুলছে। সম্মানিত মডারেটর, অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের যেসব পরীক্ষা নেওয়া হয় তা বেশ স্বচ্ছ রকমের হয়ে থাকে। আসলে অনলাইন ক্লাস ও তার পরীক্ষায় বেশ সীমাবদ্ধতা আছে। সম্মানিত মডারেটর, লক্ষ্য করুন, শিক্ষার্থীরা যখন সরাসরি ক্লাসের মধ্যে উপস্থিত থাকে, তারা শিক্ষকের কিন্তু নানা রকম মোটিভেশনাল কথা শুনে, যা তাদের উৎসাহিত করে, পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করে, মোটেও কমিয়ে দেয় না। প্রযুক্তি থেকে কি আমাদের থাকে না, প্রযুক্তি থেকে বরং তাদের জ্ঞানকে সীমাবদ্ধ হয়। উদাহরণ শিক্ষার্থীরা প্রযুক্তি থেকে শুধু পাঠ্যপুস্তকের পাঠ্য বিষয়গুলো গ্রহণ করে, অন্য কোনো বিষয় নয়। এখান থেকেও বোঝা যায় যে প্রযুক্তি থেকে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি নয়, বরং সীমিত করে তুলছে। সম্মানিত মডারেটর, প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের জ্ঞান সীমিত করে তুলছে, এটাই আমার মনে হয়। সম্মানিত মডারেটর, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা ব্যবহার করে যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন করার প্রক্রিয়াকে আধুনিকতা ডিজিটাল প্রযুক্তি বলে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বিশ্বজুড়ে পরিলক্ষিত। শিক্ষার্থীরাও তাদের পিছিয়ে নেই, বরং এই ডিজিটাল প্রযুক্তির প্রতি তাদের আকর্ষণ ও মনোযোগ বেশ প্রবল। আজ এই ডিজিটাল প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্টারনেট। শিক্ষার্থীদের এই ইন্টারনেটের প্রতি আসক্ততা অনেক বেশি। তারা আজ কারণে অকারণে ইন্টারনেট ব্যবহার করছে। তারা ভাবে এখন তাদের একটাই গতি, একটাই তাদের দিক, ফেসবুকে যে চ্যাটিং করা হচ্ছে সবার, এখানেই সব। তারা বিরাট সেলিব্রিটি, পরে ভারী বস্ত্র, তারা আরো বিশ্বাসনীয় অস্ত্রশস্ত্র। ভাইরাল হয় এই হলো তাদের লক্ষ্য। সবকিছু বললে যে ভাইরাল হয় মুখ্য। সম্মানিত মডারেটর, শিক্ষার্থীদের এখন এই অবস্থা, যখন তাদের মেধা ও দক্ষতা বিকাশের কথা, তখন তারা ভাবছে কিভাবে তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে, তাদের আরো বেশি লাইক হবে। এসব কারণ থেকে আমরা বুঝতে পারি যে প্রযুক্তি নির্ভর শিক্ষা শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি নয়, বরং সীমিত করে তুলছে। সম্মানিত মডারেটর, তাই আমাদের শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে। নৈতিক শিক্ষা কোথা থেকে গ্রহণ করবো? প্রশ্নটা হচ্ছে এখন। অবশ্যই প্রযুক্তি থেকে নয়, প্রযুক্তি থেকে যে জ্ঞানটা আমরা অর্জন করবো তা হবে সীমাবদ্ধ, মোটেও বিস্তৃত নয়। আর আমাদের চারপাশে করলে মানুষের থেকে গ্রহণ করবো, তার পরিধি হবে বিস্তৃত। সম্মানিত মডারেটর, শিক্ষার্থীদের জ্ঞানের প্রতি মোটেও কমে যাচ্ছে আর এই প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার কারণে। সম্মানিত মডারেটর, যুক্তরাজ্যের সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের গবেষক পিট্রিক বলেন যে প্রযুক্তির প্রতি আসক্ত শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে আর তাদের একাডেমিক পারফরমেন্সও বেশ দুর্বল। এসব কারণে আমরা বলতে পারি না প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের জ্ঞানগুলো সীমিত করে দিচ্ছে। অনারেবল মডারেটর, ইন আ ওয়ার্ড would say
but also destroy their mental condition. ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।